নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, চেষ্টা করছো ভালো থাকার। জানি ভালো থাকা এত সোজা নয়, ঠিক আছে। আমাদের নিত্যদিনে যা নেগেটিভ আমাদেরকে ক্যারি করতে হয়, প্রচুর প্রচুর নেগেটিভ থিঙ্ক চলে আসে, চিন্তা ভাবনা চলে আসে, যেগুলো আমাদের ভীষণ মন ভারাক্রান্ত করে দেয়, ভীষণ কষ্ট হয়, আমাদের ভীষণ যন্ত্রণা দেয়। কিন্তু তবুও আমাদের ভালো থাকতে হবে, ঠিক আছে। নিজেকে যদি ভালো না রাখো, কেউ তোমার হয়ে তোমাকে ভালো রাখবে না। সেলফ কেয়ার, সেলফ লাভ করাটা খুব দরকার আজকের দিনে, ঠিক আছে। কারণ আজকে কিন্তু কেউ কেউ তোমরা যদি বলো যে নিজের বলতে, যদি বলো তো নিজের বলতে শুধু তোমরা নিজেরাই রয়েছো। তোমার ভালো শুধু এখন তুমিই চাও। সে যতই তোমাদের কেউ আপন থাকুক, যেই থাকুক, বাবা মা ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেই থাকুক না কেন, একমাত্র তুমি যতটা নিজেকে না যতটা ভালোবাসবে, ততটা কিন্তু কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তাই নিজের ভালো থাকাটা সবার আগে দেখবে। তো আজকে আমি যে রিডিংটা করব, সেই রিডিংটা হলো তোমরা যারা আজকে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার পার্টনারের সাথে আজকে টোটালি ডিস্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। পার্টনার আজকে তোমার সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট করছে না, যোগাযোগ করছে না, বা তোমরা একে অপরকে ব্লক করে রেখেছো। কেন? তোমার আর তোমার পার্টনারের মধ্যে এই যে দূরত্ব, এই দূরত্বের কারণ কি? কি কারণে আজকে তোমার পার্টনার তোমার থেকে এতটা দূরে রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে রিডিং করব। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা। আমি দেখেছি কমেন্টে অনেকের লেখো তোমাদের জোডিয়াক সাইন দিয়ে, তোমাদের বার্থডে মানে ডেট দিয়ে তোমরা জানতে চাও। দেখো, এটা ট্যারো রিডিং করছি, তো এটাতে মোস্ট হচ্ছে এনার্জি কানেক্ট করা, ঠিক আছে। এখানে কিন্তু ওই জোডিয়াক সাইন বলো বা ডেট অফ বার্থ বলো, এইগুলো কিন্তু কাজে লাগে না। এইগুলো লাগে অ্যাস্ট্রোলজিতে। ট্যারো রিডিং এ শুধুমাত্র এনার্জি কানেক্ট করতে হয়, ঠিক আছে। তো যেই কারণে আমি সবসময় বলি যে যারা নতুন এসছো আমার এখানে, বা প্রথমবার এই চ্যানেলটা এসছো এবং প্রথমবার রিডিং দেখবে, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে তারপরে রিডিং করবে, কারণ ট্যারো রিডিং এ যেটা আমাদের মেন করতে হয় সেটা হচ্ছে এনার্জি কানেক্ট। আর সাবস্ক্রাইব করে তবেই কিন্তু এনার্জি কানেক্ট করা যায়, ঠিক আছে। কারণ যখন তুমি সাবস্ক্রাইব করছো তখন তোমার এনার্জির সাথে এই রিডিং এর এনার্জি ম্যাচ করে যাচ্ছে, এবং যখনই ম্যাচ করে যাচ্ছে তখন ডেফিনেটলি সেটা তোমার জন্যই, সেই রিডিংটা তোমার জন্যই হচ্ছে এবং তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে। তো ডেফিনেটলি অবশ্যই যখন নতুন কেউ এসে থাকো, আজকের এই রিডিংটা দেখছো, এরকম কেউ এসে থাকো, তো আগে সাবস্ক্রাইব করে নেবে, তারপরেই রিডিংটা দেখবে। কারণ আমি এখানে যে ডেইলি বেসিসে যে রিডিং গুলো করছি, সেগুলো আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই করছি, ঠিক আছে। তো চলো শুরু করি। আর এই রিডিংটা তোমরা যে কাউকে নিয়ে দেখতে পারো, যেমন হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, ঠিক আছে। যে কেউ তোমার পার্টনারের সম্পর্কে দেখতে পারো, মানে যাকে নিয়ে এই মুহূর্তে তোমার মনে চলছে, বা আজকে যার সাথে তোমাদের এত দূরত্ব, যে কারণে তোমরা চেয়েও, হয়তো তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা রয়েছে, কিন্তু তারপরেও তোমরা একে অপরের এক হতে পারছো না, কিছু না কিছু করে তোমরা আলাদা হয়ে যাচ্ছ, বা আলাদাই রয়েছে, তোমাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে। কেন? কি কারণে আজকে তোমার আর তোমার পার্টনারের মধ্যে এত ডিস্টেন্স, ঠিক আছে। রিডিংটা খুব পজিটিভ ভাবে রিডিংটা দেখবে, ঠিক আছে। এটা একটা জেনারেল রিডিং কিন্তু, ঠিক আছে। আবারও বলছি, জেনারেল রিডিং কেউ পার্সোনাল ভাবে নেবে না। যেখানে যতটুকু তোমাদের সাথে রিজোনেট করবে বলে মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা আমার সাথে যাচ্ছে, সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, ঠিক আছে। আর যেই জায়গাটা মনে হবে যে না এই জায়গাটা তো আমার সাথে যাচ্ছে না, রিজোনেট করছে না, সেই জায়গাটা লেট গো করে দেবে। ধরো ওইটুকু পোর্শন বা ওইটুকু অংশ হচ্ছে তোমার নয়, ওটা অন্য কারোর, ঠিক আছে। তো চলো শুরু করি। আর শুরু করার আগে বলে দিই, আমি পার্সোনাল রিডিং তো স্টার্ট করে দিয়েছি। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে মেসেজ করো, আমি তোমাদের কত কি চার্জ আছে সমস্তটাই বলে দেবো। কারণ অনেকের পার্সোনাল প্রচুর কোয়ারিজ থাকে, ঠিক আছে। কারণ এমন অনেকের থাকে। এবং আবার এটাও বলে দিই, পার্সোনাল রিডিং যেটা আমি করবো সেটা কিন্তু সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই করব, ঠিক আছে। তো সেই দিকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো।
অনেকে হয়তো যে বয়ফ্রেন্ড কবে ফিরবে, গার্লফ্রেন্ডের সাথে কবে রিউনিয়ন হবে, বিজনেস বা জব কোনটা করলে তোমাদের জন্য সেটা সুটেবল হবে, হেলথ ওয়াইজ যদি কোনো কোয়ারিজ থাকে, বা বিয়ে কবে হবে, বিয়ের কবে যোগ আছে, ঠিক আছে, বা যাকে বিয়ে করছো সে তোমার জন্য সুটেবল কিনা। হ্যাঁ, এরকম প্রচুর, আবার অনেকের থাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর সম্পর্কে প্রচুর কোশ্চেন থাকে। তো এরকম যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি তোমরা পার্সোনাল রিডিং নিতে পারো, ঠিক আছে। কারণ এখানে আমি যেটা করছি সেটা জেনারেল রিডিং, মানে সবার জন্য করছি, কিন্তু পার্সোনাল রিডিং যখন আমি করব তখন তোমার আর তোমার পার্টনারের সমস্ত এনার্জি কানেক্ট করে আমি পার্সোনাল রিডিং করব। তো সেটা হবে সম্পূর্ণ শুধু তোমাদেরই, সেটা কিন্তু জেনারেল না, মানে সবার জন্য নয়, সেটা শুধুমাত্র তোমাদের জন্য হবে। তো যদি কেউ পার্সোনাল রিডিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো শুরু করি। খুব পজিটিভ থাকবে, এবং যখন আমি এই কার্ডটা সাফেল করছি তখন তোমার আর তোমার পার্টনারের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্টনারের ফেসটা ইমাজিন করবে, ঠিক আছে। চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তার আর তার পার্টনারের মধ্যে আজকের দূরত্বের কারণ কি? কেন এত দূরত্ব তাদের মধ্যে? কেন তারা চাইলেও একে অপরে মিলিত হতে পারছে না? কেন তারা একে অপরের এখনো এক হতে পারছে না? কেন তারা এখনো দূরে দূরে রয়েছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। রাধে 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 রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নেওয়া যাক মুনের এনার্জি। ওকে, পেজ অফ ওয়ান্স, 7 of wands, 7 of pentacles, judgment, 5 of wands, the empress. ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 2 of pentacles। ওকে, 2 of pentacles এসছে বটম অফ দ্য ডেক। চলো ডিটেলসে বলি। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আজকের এই মুহূর্তে তোমার আর তোমার পার্টনারের যে আজকে দূরত্ব যে রয়েছে, ঠিক আছে, সেই দূরত্বের মেন কারণ হচ্ছে থার্ড পার্টি ইস্যু, ঠিক আছে। থার্ড পার্টির কারণে তোমরা আজকে একে অপরের থেকে প্রচুর দূরে রয়েছো, ঠিক আছে। এই থার্ড পার্টির তোমার পার্টনারকে ভীষণ রকম কন্ট্রোল করছে, ভীষণ রকমভাবে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তাকে ম্যানিপুলেট করার ক্ষমতা রয়েছে, তাকে ধরো এই ব্ল্যাক ম্যাজিক বা যাই বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, টুকটাক বলো, বা কোনো কিছু কান ভাঙানি বলো, যা হোক করেই তোমার পার্টনারকে নিজের মানে গ্রিপে বা নিজের কন্ট্রোলে এনে রেখে দিয়েছে, ঠিক আছে। যে কারণে তোমার পার্টনার আজকের ডেটে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, মানে চেয়েও পারছে না তোমার কাছে আসতে, ঠিক আছে। তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে দূরত্ব, ঠিক আছে, তোমার হতে পারে, তোমরা হয়তো এটা নোটিস করছো যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে হতে পারে মাঝখানে কথা হচ্ছে, 2 দিন কথা হচ্ছে, আবার 3 দিনের দিন আবার অফ হয়ে গেল, মানে কেউ কারোর সাথে কথা বলছো না, ঝগড়া হয়ে যাচ্ছে, আবার তারপরে আবার কথা হচ্ছে, আবার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, বা এরকম হতে পারে একেবারেই কথা বন্ধ, প্রচুর ঝগড়াঝাটি হয়েছে তোমাদের মধ্যে, এবং ঝগড়াঝাটি হয়ে তোমাদের মধ্যে আজকে দূরত্ব সৃষ্টি হয়েছে, তোমাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ঝগড়াঝাটির মূল কারণ হচ্ছে সেই থার্ড পার্টি, ঠিক আছে। এখানে থার্ড পার্টির প্রভাব কিন্তু আমি ভীষণ রকম ভাবে দেখতে পাচ্ছি,
ঠিক আছে, থার্ড পার্টির প্রভাব কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে। এই থার্ড পার্টি তোমরা এবার যেটা ধরে নেবে, তোমাদের মনে হয় যে সে ব্ল্যাক ম্যাজিক করুক, বা সে কান ভাঙানি দিক, বা সে ইনফ্লুয়েন্স করুক, বা সে ওই টুকটাক করুক, বা যাই করুক না কেন, কিছু না কিছু করে তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। যে কারণে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার পার্টনার ভীষণ রকম একটা জাগলিং সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। মানে একদিকে তোমরা রয়েছো, একদিকে সেই থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি থেকে সে নিজেকে বারও করতে পারছে না, আবার কি হচ্ছে, তোমাদের কাছে আসতেও পারছে না, চাইছে, ভীষণ রকম ভাবে চাইছে, কারণ তার মন মস্তিষ্ক জুড়ে আজকে শুধু তুমিই রয়েছো। তোমার পার্টনার, এবার যদি তোমরা বলো যে তোমার পার্টনারের কি তোমার প্রতি ফিলিংস আছে, তো ডেফিনেটলি আছে। তোমার পার্টনারে তোমার প্রতি ইমোশনালি কিন্তু অ্যাটাচমেন্টটা ভীষণ রকম বেশি। ঠিক আছে, আজকের এনার্জি যেটা বলছে, তোমার আর তোমার পার্টনারের কিন্তু মধ্যে ইমোশনালি অ্যাটাচমেন্টটা ভীষণ রকম বেশি রয়েছে। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা নতুন করে শুরুয়াত করতে চাইছে, মন খুব চাইছে যে সে আজকে যে সিচুয়েশনটার মধ্যে পড়ে গেছে, যে সিচুয়েশন এই থার্ড পার্টির মধ্যে ফেসে রয়েছে, সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, এবং ইউনিভার্সকে, মানে এটাই ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করতে চাইছে যে কোনোভাবে যদি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করে সে তোমাদের কাছে ফিরতে পারে। ঠিক আছে, কারণ এই থার্ড পার্টি যেটা রয়েছে ভীষণ রকম ম্যানুপুলেটিং একজন পার্সন। ঠিক আছে, এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ হতে পারে। ঠিক আছে, এই থার্ড পার্টি কিন্তু ভীষণ ম্যানুপুলেট, এবং সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলো বা টুকটাক বলো এইসব কিন্তু জানে। ঠিক আছে, মানে ওই তন্ত্র মন্ত্র এইসব হয় না, সব অনেক কিছু নেগেটিভ যেগুলো, সেগুলোতে কিন্তু ভীষণ রকম সে জানে, এবং সে এটাও জানে যে কিভাবে তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখতে হয়, কিভাবে তোমার পার্টনারকে নিজের গ্রিপে এনে রাখতে হয়, সেই ক্ষমতা কিন্তু এই থার্ড পার্টির মধ্যে ভীষণ রকম ভাবে ভীষণ পরিমাণে রয়েছে। যে কারণে কি হয়েছে, তোমার পার্টনারের সাথে, মানে তার কিন্তু এই নয় যে এই কারণে গ্রিপে রাখছে, এই কারণে যে তোমার পার্টনারের সাথে তোমার সেই থার্ড পার্টি যে খুব ভালো একটা মানে সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু আমি বলছি না। কারণ দেখো কি কার্ড এসছে, 5 of Wands এর কার্ড এসছে, মানে তার কিন্তু, মানে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। ঠিক আছে, মানে নিত্যদিন ঝগড়াঝাটি অশান্তি এইগুলো তো রয়েছে। তোমার পার্টনার কিন্তু ভীষণ রকম এই মুহূর্তে সেই থার্ড পার্টি থেকে নিজেকে সরাতে চাইছে, কারণ তার মেন ফোকাস কিন্তু তোমরা। দেখো কার্ড এসছে, দেখো তার মেন কিন্তু ফোকাস হচ্ছে তোমরা, মানে তোমাদের মানে কাছে ফেরার একটা মানে এনার্জি আমি ভীষণ রকম ভাবে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের দিক থেকে। কারণ তোমার পার্টনার এই থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে গিয়ে ভীষণ রকম ভাবে একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ভীষণ ঝগড়া অশান্তি, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, এর মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে যাচ্ছে। যদি তোমরা বলো যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে তো প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর ঝগড়া হয়েছে, বা দুদিন কথা হচ্ছে, 3 দিনের দিন আবার বন্ধ হয়ে যাচ্ছে কথা, ঝগড়া কোনো না কোনো ভাবে একটা আবার ঝগড়া লেগে যাচ্ছে, তো আমি বলবো এই সমস্ত কিছুর কারণ হচ্ছে সেই থার্ড পার্টি। কারণ এই থার্ড পার্টি কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে মেইন ঝগড়াটা লাগাচ্ছে। ঠিক আছে, এখন এই থার্ড পার্টি কে, সেটা একমাত্র তোমরাই বলতে পারো। সেই থার্ড পার্টি কোনো পার্সন হতে পারে, কোনো ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে, বা আদার্স কোনো মানে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে কেউ হতে পারে। ঠিক আছে, এমন কেউ একজন রয়েছে যে তোমার পার্টনারকে, মানে তোমার কাছ থেকে এক প্রকার বলা যায় তোমার সাথে ঝগড়া অশান্তি করে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এবং তার সাথে সে কিন্তু আমি বলবো আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু তোমার পার্টনারকে ভীষণ রকমের ম্যানিপুলেট করছে, এবং তোমার পার্টনার যাতে তোমার কাছে ফিরতে না পারে সেই রকম কিন্তু মানে কাজকর্ম, মানে ওই কুকর্ম যেগুলোকে বলে, মানে যেটা বললাম আর কি, কালা জাদু বলো বা টুকটাক বলো, হ্যাঁ তন্ত্র মন্ত্র, এইসব কিন্তু তোমার সেই থার্ড পার্টি খুব ভালো মতন জানে, এবং সে কিন্তু এটা এখনো কন্টিনিউ করে যাচ্ছে তোমার পার্টনারের ওপর। সেই মানে মানে সেই মানে কি বলবো, সেই কালা জাদুর প্রভাবটা কিন্তু এখনো রয়েছে, এবং সেটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। ঠিক আছে, এবং সেই থার্ড পার্টি শুধু তোমার পার্টনারের ওপর কালা জাদু করেনি, যদি আমি বলি এইসব খারাপ কাজ করেনি, সে কিন্তু তোমার ওপরও করছে বা করার চেষ্টা করছে। তাই আমি বলবো একটু সাবধানে থাকবে। ঠিক আছে, চেষ্টা করবে যে নিজেকে একটু সেলফ মানে কি বলবো, একটু দিকে এই কালা জাদু বলো বা ব্ল্যাক ম্যাজিক বা এই যে নজর দোষ, এইগুলো একটু মানে এগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, এখন যদি তোমরা বলো যে দিদি এইগুলো থেকে আমি কিভাবে মুক্তি পাবো, দেখো এইসব ব্ল্যাক ম্যাজিক, এই তন্ত্র মন্ত্র এইগুলো যারা করে, এইগুলোর সাথে আমি যুক্ত নই। ঠিক আছে, তো আমি তো বলতে পারবো না এইগুলো কিভাবে রিমুভ করা যায়।
কিন্তু এইগুলো যে তোমাদের সাথে ঘটছে বা ঘটতে চলেছে বা ঘটবে এবং তোমার পার্টনারের সাথে অলরেডি চলছে, এটা কিন্তু আমি বলতে পারি। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, ফেসবুকে এরকম প্রচুর ফেসবুক বলছি, সরি, ইউটিউবে দেখবে অনেক এরকম রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক রিমুভার, মানে রিমুভ করার জন্য অনেক চ্যান্ট রয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে ব্ল্যাক তারা মন্ত্র আছে, ব্ল্যাক তারা মন্ত্র। ঠিক আছে, এটা তোমরা চেষ্টা করবে চ্যান্ট করার। ঠিক আছে, বা সন্দক নুন, আমি আবার একটা কথা বলছি, যখন তোমরা স্নান করবে চেষ্টা করবে সন্দক নুন নিয়ে 2 ফোঁটা সন্দক নুন জলের মধ্যে, বালতির জলে ফেলে দিতে, এবং সেই জলটা ওপর থেকে মাথা থেকে একদম পা পর্যন্ত ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পর তারপরে তোমরা ফ্রেশ জলে চান করে বা স্নান করে নেবে। ঠিক আছে, এটা যদি করতে পারো তাহলে তোমাদের এই যে ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাবটা, এটা কিন্তু অনেকটা পার্সেন্ট, মানে অনেক, মানে কি বলবো, মানে অনেকটাই তোমাদের কেটে যাবে। ঠিক আছে, এইটা তোমরা কিন্তু নিত্যদিন করতে পারো। ঠিক আছে, এই কাজটা করো। এবং আমি সব থেকে একটা যেটা বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিক রিমুভার সব থেকে ভালো মানে কাজ হচ্ছে হনুমান চালিসা পড়া। ঠিক আছে, নিত্যদিন চেষ্টা করবে যে 1বার করে বা 3বার করে, যদি পারো আরো ভালো, যে হনুমান চালিসাটা পাঠ করবে। ঠিক আছে, যদি মুখস্থ না থাকে তো ইউটিউবে চালিয়ে দিয়েও শুনতে পারো, বা কোনো কিছু থেকে মানে দেখে নিলে, মানে লিরিক্সটা দেখে নিলে এবং সেটা 3বার মনে মনে চ্যান্ট করলে, এটা যদি করতে পারো তাহলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে তোমরা রিমুভ হতে পারো। কারণ আমি যা আজকের এনার্জি পাচ্ছি, সেই এনার্জিতে আমি যেটা বুঝতে পারছি, এই থার্ড পার্টি কিন্তু খুব একটা ভালো ব্যক্তি নয়। এ কিন্তু শুধুমাত্র যে তোমার পার্টনারের ওপর ব্ল্যাক ম্যাজিক করে তোমার থেকে দূরে করে দিচ্ছে, তোমাদের মধ্যে ঝগড়া লেগে তোমার থেকে দূরে করে দিচ্ছে, এমনটা কিন্তু নয়। এ কিন্তু তোমাদের ওপরেও ব্ল্যাক ম্যাজিক করেছে। তোমরা হয়তো দেখবে যে নিত্যদিন প্রচুর ডিপ্রেশনের মধ্যে, হয়তো কোনো সময় খুব ভালো যাচ্ছে, আবার হঠাৎ করে দেখছো তোমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে, হঠাৎ করে দেখছো তোমাদের মধ্যে অ্যাংজাইটি চলে আসছে, হঠাৎ করে দেখছো যে সমস্ত কিছু ঠিক আছে, হঠাৎ করে দেখছো যে তোমাদের মধ্যে কিছুই যেন ভালো নেই, ভীষণ লো ফিল হচ্ছে, ভীষণ যেন মনে মনে কোথাও যেন যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, মানে কোনো কাজ, ভালো কাজই যেন ঠিক মতন হচ্ছে না, সব কাজই যেন ভেস্তে যাচ্ছে, এরকম একটা তোমাদের যদি এনার্জি থেকে থাকে, তো ডেফিনেটলি এটা থার্ড পার্টিরই ক্রিয়াকলাপ। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু তোমাদের ওপরও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে বা করছে। ঠিক আছে, তাই নিজেকে সেভ করে রাখো। যেগুলো যেগুলো বললাম, সন্দক নুন দিয়ে স্নান করো, ঠিক আছে, হনুমান চালিসা পড়ো, এইভাবে নিজেদেরকে সেভ করে রাখো। ঠিক আছে, এটা কারণ এই থার্ড পার্টির কিন্তু মানে প্রভাব কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেখছি। এবার দেখো, তোমাদের উপর ইনডাইরেক্টলি সেই প্রভাবটা পড়বে, মানে তোমাদের উপর যে খুব বেশি পড়বে আমি এটা বলছি না। ঠিক আছে, হয়তো এইরকমই থাকবে, তোমরা তো মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাবে, মাঝে মাঝে অ্যাংজাইটি হবে, দেখবে কোনো ভালো কাজ হয়তো হতে গিয়েও হবে না, এইরকম কিন্তু তোমাদের মধ্যে হওয়ার চান্স রয়েছে। যদি দেখো এরকম কিছু হচ্ছে, তাহলে জানবে এটা থার্ড পার্টির ক্রিয়াকলাপ। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ভাবে কিন্তু তোমার পার্টনারের ওপর কিন্তু ভীষণ রকম এই প্রভাবটা পড়ছে, যে কারণে আজকে তোমার পার্টনারের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। ঠিক আছে, ভীষণ রকম শোচনীয় হয়ে রয়েছে আজকে তোমার পার্টনারে। আমি যা এনার্জি দেখতে পাচ্ছি, সে ভীষণ রকম ভাবে মানে দুরবস্থার হয়ে গেছে তার। ঠিক আছে, মানে সে কি করবে, সে কি না করবে, সে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, মানে তার মনে হচ্ছে তার পুরো সমস্ত পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, সে কিন্তু ভীষণ রকম মানে হতাশায় জর্জরিত হয়ে গেছে, ভীষণ রকম একলা ফিল করছে। তার মনে হচ্ছে যে তার লাইফটা যেন আজকে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তার লাইফে যেন আর কিছু বাকি নেই, তার লাইফে আর নতুন করে কিছু হওয়ার মতন কিছু নেই, যেন তার সমস্তটা পৃথিবী যেন আজকে অন্ধকারে অন্ধকারে ঢেকে গেছে, ভীষণ রকম ধোঁয়াশা ফিল করছে, ভীষণ রকম কষ্ট ফিল অনুভব করছে আজকে, ভীষণ রকম খারাপ পজিশনের মধ্যে আজকে তোমার পার্টনার রয়েছে, এবং সেটা সম্পূর্ণ রয়েছে সেই থার্ড পার্টির কারণে। ঠিক আছে, কারণ থার্ড পার্টির সাথে তার রীতিমতন ঝগড়া ঝামেলা অশান্তি তো লেগেই রয়েছে, এবং থার্ড পার্টি ভীষণ রকম ম্যানুপুলেট করছে। সে ম্যানুপুলেট করা বলো, কন্ট্রোল করা বলো, ব্ল্যাক ম্যাজিক করা বলো, কিছু না কিছু করে থার্ড পার্টি তোমার পার্টনারকে কিন্তু মানে একদম দুর্দশায় মানে কি বলবো, মানে মানে একদম হতাশাগ্রস্ত করে দিচ্ছে তোমার পার্টনারকে। ঠিক আছে, আজকে ডেটে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু ভীষণ রকম একা ফিল করছে, ভীষণ রকম লোনলি ফিল করছে, তার সে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। ঠিক আছে, তার কি করণীয়, সে কি করলে এই সিচুয়েশন থেকে বের হতে পারবে, সেটা সে বুঝে উঠতে পারছে না। তার মানে মানে একদম দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, মানে এইরকম একটা অবস্থা। সেই জন্য সে কি করছে, সে জাজমেন্টের কাজ, মানে সেই ইউনিভার্সের কাছে মানে তার তার যে আজকে এই পরিস্থিতি, তার যে আজকে এই সিচুয়েশন থেকে সে নিজেকে বার করতে চাইছে, সেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, প্রে করছে যে কোনোভাবে যদি এই সিচুয়েশন থেকে সে নিজেকে বার করতে, মানে এই সিচুয়েশন মানে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে নিজেকে ভীষণ রকমের বার করতে চাইছে। ঠিক আছে,
কারণ তার আজকে অবস্থা ভীষণ শোচনীয়, ঠিক আছে। সে তোমার পার্টনারের, এটাও বলবো যে তোমার পার্টনার প্রচুর ভুল ডিসিশন নিয়েছে লাইফে, ঠিক আছে, প্রচুর প্রচুর। এটা তোমরা যদি এটা সত্যি হয় তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমার পার্টনার কি প্রচুর ভুল ডিসিশন নিয়েছে। কারণ আমার যেটা এনার্জি পাচ্ছি, ভীষণ রকম এই থার্ড পার্টির পাল্লায় পড়ে তোমার পার্টনার কিন্তু প্রচুর ভুল ডিসিশন নিয়েছে। ইভেন তোমাকে প্রচুর বা প্রচন্ড রকম ভাবে হার্ট করেছে, প্রচন্ড রকম ভাবে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, এমন যন্ত্রণা দিয়েছে, এমন তোমার মনে দাগ দিয়ে দিয়েছে যেটা হয়তো কোনোদিন আর মিটবেও না। সে তোমার পার্সোনালি তোমার কাছে যে ফিরেও আসে তবুও যেন সেই দাগটা সারা জীবন থেকে যাবে, এইরকম একটা এনার্জি আমি পাচ্ছি। কিন্তু এই আমি আজকে যেটা বলবো যে তোমার পার্টনার কিন্তু ইমোশনালি ভাবে কিন্তু তোমার প্রতি কিন্তু ভীষণ রকম ভাবে মানে অ্যাটাচ রয়েছে, ঠিক আছে, মানে ইমোশনাল ভাবে তোমার প্রতি ভীষণ রকম একটা টান অনুভব করছে। হ্যাঁ, মানে তোমাকে কাছে পেতে চাইছে এই মুহূর্তে, তোমার মানে সাথ চাইছে, যাতে তুমি ওর সাথ দাও, ওকে সাথে থাকো, ওর পাশে থাকো, ওকে বোঝো এবং এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করতে পারো, এইরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। কারণ তোমার পার্সন কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে ভীষণ রকম অ্যাংজাইটিতে ভুগছে, ভীষণ রকম কষ্ট পাচ্ছে, ভীষণ রকম যন্ত্রণা অনুভব করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। সে বুঝে উঠতে পারছে না যে কি করবে এই সিচুয়েশনে। তার আজকে তোমার পার্টনারের যে অবস্থা তাতে দেখছি সে তোমার পার্টনার কিন্তু এমন অবস্থা হয়েছে, তার শারীরিক ভাবে সে মানে মানে তার যে মানসিক তো কষ্ট রয়েছেই, এবং সেই মানসিক কষ্টটা সেটা এখন শারীরিকে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে, মানে শারীরিক দিক দিয়েও সে এখন বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ একটা জিনিস তোমরা নোটিস করবে, যখন আমাদের দেখবে মন ভালো থাকে না, তখন দেখবে আমাদের সেই মনের এফেক্টটা, সেই খারাপ থাকার এফেক্টটা কিন্তু আমাদের শরীরে গিয়েও এফেক্টটা পড়ে। ঠিক সেই হয়েছে তোমার পার্টনারের ক্ষেত্রেও আজকে তাই অবস্থা হয়েছে। তোমার পার্টনারও যেন মনে হচ্ছে সব দিক দিয়ে যেন মানে ভীষণ রকম নিজেকে ভীষণ কি বলবো, মানে কেমন কোনো এনার্জি নেই, ভীষণ লো ফিল করছে, মনে হচ্ছে কোনো কাজই যেন ভালো লাগছে না, যা কাজ করতে যাচ্ছে সেটাই যেন মানে খারাপ হয়ে যাচ্ছে, এইরকম কিন্তু একটা এনার্জির মধ্যে রয়েছে। রাতের পর রাত জেগে রয়েছে, ঘুমোচ্ছে না, ঠিক আছে, যেন মনে হচ্ছে কোনো একটা ভয়, কোনো একটা দুশ্চিন্তা যেন তোমার পার্টনারকে যেন খেতে আসছে, গিলে খেতে আসছে, এইরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্টনারে রয়েছে। তোমার পার্টনার কিন্তু ভীষণ রকম ভাবে চাইছে, দেখো, একটা ভাগ্য যাতে তোমার পার্টনারের একটা পরিবর্তন হয়, এই ভাগ্যটা চেঞ্জ করতে চাইছে ভীষণ রকম ভাবে। আজকে যেটা দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু ভাগ্য চেঞ্জ করতে চাইছে ভীষণ রকম ভাবে, চাইছে যে আজকে যা তার এই যে মানে সিচুয়েশন, এই খারাপ সিচুয়েশনটা রয়েছে সেখান থেকে সে নিজেকে বার করতে চাইছে যে একটা তার ভাগ্যটা যাতে কিভাবে কোনো রকম ভাবে যদি পরিবর্তন করা যায়, কোনো রকম ভাবে যদি সে আবার মানে আগের মতন হয়ে যেতে পারে, এই রকম কিন্তু তার একটা এনার্জি আমি রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। হাই প্রিস্টেসের এনার্জি ডেফিনেটলি আমি আবারও বলছি যে যে আছে, যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কিন্তু আজকে তোমার পার্টনারের দূরত্বের কারণ, ভীষণ রকম ভাবে তোমার পার্টনারের কিন্তু দূরত্বের কারণ কিন্তু এই থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু মানে এইসব কালা জাদু বা কাউকে কন্ট্রোল করার ক্ষমতা, নিজে গ্রিপে রাখার ক্ষমতা, এইগুলো কিন্তু খুব ভালো মতন জানে, ঠিক আছে, করতে পারে, ঠিক আছে। কিছু কিছু মানুষ থাকে না যে ম্যানুপুলেট করতে খুব ভালো পারে, তোমাকে এমন কথার জালে ফাঁসিয়ে দেবে যে তুমি ভাববে যে হ্যাঁ সেই তো ঠিক, সেই তো ভুল। তোমার আজ যদি তোমরা মনে করো যে তোমার পার্টনার যে তোমার সাথে এত খারাপ বিহেভ করেছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো এই যে তোমার সাথে যদি খারাপ বিহেভ করে থাকে সেটা কিন্তু তোমার পার্টনারের, আমি বলবো না যে একেবারেই দোষ নেই, না, দোষ তো ডেফিনেটলি আছে। সে কিন্তু সেই থার্ড পার্টির কথায় কিন্তু নেচেছে, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কথায় নেচেছে, কিন্তু তবুও বলবো কিছু না কিছুটা হলেও সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে কন্ট্রোল করেছে, ঠিক আছে। সেইভাবে এমন ভাবে ম্যানুপুলেট করেছে যে তোমার পার্টনার এটাই বুঝেছে যে না, যেটা থার্ড পার্টি বলেছে সেটাই ঠিক, এবং তোমাদের সাথে সে ওই কারণে ঝগড়া করেছে, ভীষণ রকম ঝগড়া অশান্তি করে তোমার লাইফ থেকে সে মানে তোমাদের সাথে ব্রেকআপ করে নিয়ে সে থার্ড পার্টিতে চলে গেছে। আজকে তার কি অবস্থা আছে, আজকে সেই থার্ড পার্টির সাথে তার ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে গেছে, সে বুঝে উঠতে পারছে না, তার এখন হ্যাং সিচুয়েশন রয়েছে, ঠিক আছে, হ্যাংকের সিচুয়েশন রয়েছে, সে বুঝে উঠতে পারছে না, মানে পুরো একটা ঝুলে রয়েছে। এই যে থার্ড পার্টির সাথে তার রিলেশনটা, মানে এখন যে সম্পর্কটা সে রয়েছে না, সেই সম্পর্কটা টোটালি সে ঝুলে রয়েছে, মানে বাধ্য হয়ে রয়েছে, মানে থাকতে হয় থাকছে। এবার দেখো, এটা হতে পারে কোনো ফ্যামিলি বা থার্ড পার্টি, হতে পারে তার হাজবেন্ড বা ওয়াইফ, এরকম হতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এ রয়েছে, এমন কোনো সম্পর্কে রয়েছে যে যে কারণে সে সেই থার্ড পার্টিকে ছাড়লে মানে চেষ্টা করেও ছাড়তে পারছে না, কারণ আমরা ফ্যামিলিকে নিশ্চয়ই ছাড়তে পারবো না, এরকমও ইস্যু থাকে, ঠিক আছে। দেখো, আবার বললাম থার্ড পার্টির কারণ কথা যখন বলি ডেভিল কার্ড তো আসেই, তো ডেফিনেটলি দেখো এক কথাই শো হচ্ছে বারবার করে, কিন্তু ডেভিল মানে তোমার থার্ড পার্টি কিন্তু মানে একদম
তোমার পার্টনারকে একদম মানে কি বলবো, এতটাই নিজে কন্ট্রোলে করে রেখে দিয়েছে, মানে তোমার পার্টনার চাইলেও কিন্তু পারছে না তোমার কাছে ফিরে আসতে। ভীষণ রকম ভাবে কিন্তু চাইছে তোমার কাছে ফেরার, কিন্তু মানে এনার্জি দেখতে পাচ্ছি। মানে থার্ড পার্টি থেকে কিন্তু নিজেকে টোটালি মুখ ঘুরিয়ে নিয়েছে, থার্ড পার্টি থেকে নিজেকে টোটালি মুখ ঘুরিয়ে নিয়েছে এবং চাইছে এই সম্পর্ক থেকে নিজেকে বার করতে। ঠিক আছে, আজকে যে দূরত্বের কারণ, আজকে যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে দূরত্বের কারণ, সেই কারণটা হচ্ছে একমাত্র থার্ড পার্টি। এবং থার্ড পার্টি তোমার আর তোমার পার্টনারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়েছে। ঠিক আছে, তোমাদের মধ্যে যাতে ঝগড়া হয়, তোমার মধ্যে অশান্তি হয়ে যায়, তোমার পার্টনার যাতে তোমার মানে সেই থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে না পারে, সেই চেষ্টা কিন্তু তোমার সেই থার্ড পার্টি করছে, ভীষণ রকম ভাবে থার্ড পার্টি করছে। কারণ থার্ড পার্টির এনার্জি কিন্তু ডেভিলের এনার্জি রয়েছে। ঠিক আছে, আর ডেফিনেটলি শুধু তোমার পার্টনারের ওপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এরকম কিন্তু না, আমি বলবো সেটা কিন্তু তোমাদের ওপরেও করছে বা করতে পারে। তাই আমি বলবো বি কেয়ারফুল, একটু সাবধানে থাকো, যেগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু করার চেষ্টা করো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুখে থাকবে এবং হ্যাপি থাকবে, হ্যাপি থাকার চেষ্টা করবে। এবং যদি কখনো, আমি আবারও বলছি, যদি তোমাদের মনে এই আমি যে আজকের কথাগুলো বললাম, যে এই মানে যে আমি সাইন গুলো বললাম, যে দেখবে মাঝে মাঝে ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, কোনো ভালো কাজ হতে গিয়ে হচ্ছে না। ঠিক আছে, পার্টনার হয়তো কথা বলছে, কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো যে পার্টনার তোমার প্রতি মানে ফিলিংস রয়েছে, তোমার পার্টনার তোমার প্রতি উইকনেস রয়েছে, তোমার পার্টনার চাইছে তোমার সাথে কথা বলতে, কিন্তু তবুও যেন কিছু না কিছু কারণে দূরত্ব, তোমাদের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে, তাহলে জানবে সেটা সম্পূর্ণ থার্ড পার্টির কারণে। কারণ আজকের ডেটে আমি যদি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণ রকম ইমোশনালি অ্যাটাচ। ঠিক আছে, ইমোশনালি কিন্তু তোমার প্রতি ভীষণ রকম অ্যাটাচ রয়েছে, তোমার কথা সারাক্ষণ চিন্তা ভাবনা করছে, কিভাবে তোমার সাথে আবার রিউনিয়ন করা যায় সেই সবও চিন্তা ভাবনা করছে, কিন্তু কিছু করেও যেন কিছু করে উঠতে পারছে না। তার মেইন কারণ হচ্ছে সেই থার্ড পার্টি। কারণ সে থার্ড পার্টি শুধু মানে তোমার পার্টনারকে যে কন্ট্রোল করছে তা নয়, এবং থার্ড পার্টি কিন্তু তোমাদেরকেও সেইভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে এবং এমন কিছু করছে যেটা মানে কি বলবো, যেটা তোমার শুধু তোমার আর তোমার মানে তোমার পার্টনারের ক্ষতি করছে না, ইনডাইরেক্টলি তোমারও ক্ষতি হচ্ছে। ঠিক আছে, বা তোমারও ক্ষতি করতে চাইছে, মানে তোমাকে আর তোমার পার্টনারকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তবু আমি বলবো তোমাদের মনের টান কিন্তু রয়েছে, তোমাদের একে অপরের প্রতি মনের টান রয়েছে, কারণ তোমরা কিন্তু কি বলবো সোল কানেক্টেড রয়েছে। ঠিক আছে, সোল কানেক্টেড কিন্তু তোমরা, কারণ আজকে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু কার্মিক রিলেশন, অনেকের মধ্যে কিন্তু কার্মিক রিলেশন রয়েছে, কার্মিক রিলেশনে তোমরা রয়েছে, যে কারণে তোমার পার্টনার কিন্তু মানে কি বলবো, মানে তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট মানে অনুভব করছে, এবং সেটা কিন্তু ইমোশনালি কিন্তু অ্যাটাচমেন্ট অনুভব করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে, চাইছে যাতে আবার সবকিছু আগের মতন হয়ে যায়। ঠিক আছে, এইরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। এবং আবারও বলছি, যেগুলো যেগুলো তোমাদের বললাম, যে সন্দক নুনে চেষ্টা করবে স্নান করার, যখন স্নান করতে যাবে তখন বালতিতে 2 ফোঁটা সন্দক নুন ফেলে দেবে। ঠিক আছে, বা সন্দক নুন যদি না থাকে, নর্মাল নুন যেটা তোমরা বাড়িতে ইউজ করো, লবণ, সল্ট, দু ফোঁটা, মানে 2 ফোঁটা মিনিস, মানে ওই এই অল্প সামান্য একটুখানি ফেলে দিয়ে সেটা কিন্তু স্নান করে নেবে, সেটা দিয়ে স্নান করে নেবে, দেখবে তোমাদের অর্ধেক প্রবলেম আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা করার চেষ্টা করবে। আর একটা আমি উপায় বলে দিচ্ছি। ঠিক আছে, এটাও করতে পারো। ঠিক আছে, কারণ আজকে আমি এনার্জিটা যেহেতু দেখলাম, কারণ দেখো তোমার পার্টনার যদি পার্টনারের ওপর যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেটা আমি কাটাতে পারবো না। ঠিক আছে, কিন্তু তোমাদের ওপর যদি সেই প্রভাবটা যদি ইনডাইরেক্টলি পড়ছে বা পড়বে, ঠিক আছে, কারণ সেই থার্ড পার্টি কিন্তু তোমাদের ওপরও সেটা ফলানোর চেষ্টা করবে বা করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এটাই কয়েকটা রেমেডি, একটা তো বললাম জলে দিয়ে স্নান করার, আর একটা বলছি সেটাও করে দেখতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে ওই নুন নেবে, অল্প একটু নুন নেবে, লবণ যেটা সল্ট, ঠিক আছে, 2 হাতে এইভাবে নেবে, দিন মুঠিটা বন্ধ করবে, মুঠিটা বন্ধ করে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ দুদিকে, ঠিক আছে, দুদিকে ঘোরাবে পুরো মাথা থেকে পা পর্যন্ত। ঠিক আছে, একবার ডান দিক দিয়ে ঘোরালে, একবার বাঁ দিক দিয়ে ঘোরালে, ঠিক আছে, ঘুরিয়ে নিলে, দিয়ে হাতটা এইভাবে ঘষবে, এইভাবে ঘষবে, এইভাবে ঘষে মানে জলে হাতটা ধুয়ে নেবে, ব্যাস এইটুকু করে দেখো।
এটা কিন্তু তোমাদের ডেলি করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের বলছি, যাদের এটা মনে হচ্ছে, এইরকম সাইন যারা মনে করছো বা যাদের দেখো, এটা একটা ইনটিউশন তো কাজ করে যে আমার সাথে কোনো কিছুই ভালো হচ্ছে না, কেন জানি না, সব ভালো কাজ হয়েও হচ্ছে না, বা পার্টনার এসেও চলে যাচ্ছে, এরকম যদি তোমাদের ইনটিউশন থেকে থাকে তাহলে ডেফিনেটলি এই কাজটা করে দেখো, ঠিক আছে? এছাড়া তো হনুমান চালিসা বললাম, হনুমান চালিসা পড়ে দেখো, কাজ দেবে, ঠিক আছে? এইগুলো করে দেখো, অতি অবশ্যই কাজ দেবে। এবং সবসময় পজিটিভ থাকো। আর একটা কথা বলি, নেগেটিভ কিছু চিন্তা করবে না। তোমার এখন এই এই আজকের রিডিংটা শুনে তোমার অনেকেরই মনে হতে পারে যে থার্ড পার্টিরও যেন এরকম হোক, সেই রকম হোক। কোনো নেগেটিভ কোনো কথা মুখ দিয়ে বার করবে না, এটা কিন্তু পরে গিয়ে তোমাদের এফেক্ট করবে। তোমরা জাস্ট ইউনিভার্সকে একটা কথাই বলবে যে ইউনিভার্স আমার সাথে যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো যেন যে করছে তার কাছে যেন ফিরে যায়, এইটুখানি ইউনিভার্সকে বলবে। কি বলবে? যে আমার সাথে যা যা ঘটছে বা আমার সাথে যে যে খারাপ কেউ করছে, সেই খারাপ কাজগুলো যেন সেটা তার কাছেই ফিরে যায় বা তার কাছেই রিটার্ন চলে যায়, আমি সেগুলো একসেপ্ট করছি না। এইভাবে ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেলকে, ইউনিভার্সকে এইভাবে ক্লেম করবে। এই জিনিসটা করে দেখো, দেখবে অনেক ভালো কাজ হবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।